আসসালামু আলাইকুম গাইস, সবাইকে স্বাগতম বার্ষিক স্টেট বাংলাদেশ চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। ঈদের পরে নতুন ভিডিও, অনেকদিন পর প্রায় 2 সপ্তাহ এগুলো আমি কোনো ভিডিও ছাড়তেছি না, শুধু শর্ট ভিডিও। আল্লাহর রহমতে শর্ট ভিডিওতে আমি যেরকম সাড়া পাইছি, সাবস্ক্রাইব আমার বাড়ছে আল্লাহর রহমতে। আপনারা সাবস্ক্রাইব করছেন, আশা করি আরও আপনারা আমাকে সাপোর্ট করবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য। আজকে আমি আমার লাভবার্ড পাখি কোন সেটআপটা একটু চেঞ্জ করছি সেটা দেখাবো এবং লাভবার্ড পাখির বিষয়ে হালকা কিছু ধারণা দেব। চলুন দেখে আসি ভিডিওটি। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। এই যে এখানে আছে হলো আমার 2 মহারাজা রানী, আর নিচে আছে একজোড়া তো বাজিগার। সবাই জানেন, যারা আজকে নতুন ভিডিও দেখতেছেন তারা হয়তো প্রথম। এরা আমি একটু সংক্ষিপ্তে একটু কিছু বলে দিই। এরা হলো টেম লাভবার্ড, কিন্তু এই দুটো টেম। ওরা কোনো সময় কামড় দেয় না, ওরা শুধু বাইরে আসতে চায়। এই যে কোনো কামড় নেই, হালকা একটু আদর দিলে ওরা আদর নেয়। রাধা রানী। এখানে একটা জিনিস বলি, আপনারা পানি, বিশেষ করে পানিটা সবসময় চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন। এই দেখুন, আমি পানি কিন্তু অলরেডি চেঞ্জ করে দিয়েছিলাম হলো দুপুরবেলা 12টার দিকে। সকালে একবার পানি দিই 12টার সময় একবার, 6টার সময় একবার। আর খাবার সম্পর্কে একটু বিশেষ করে বলি, সূর্যমুখী, বিশেষ করে এখন গরম, খাবারের সূর্যমুখীর বীজটা একদম কমিয়ে দেবেন। আর একটা জিনিস, লাভবার্ড কিন্তু সূর্যমুখীর বীজ খুব পছন্দ ওদের। সূর্যমুখীর দেওয়ার সাথে সাথে ওরা শুধু সূর্যমুখীর বীজ খায়। পর্যাপ্ত পরিমাণ ধান দেবেন, তারপরে হলো আপনার একটু কুসুম ফুলের বীজ দেবেন। কিন্তু সূর্যমুখীটা এখন একটু কমিয়ে দিন, কারণ যে পরিমাণ গরম পড়ছে আজকে, সর্বোচ্চ তাপমাত্রার মধ্যে আপনার একটা কাজ করতে পারেন। যেহেতু গরম বেশি, তাহলে একটা স্যালাইন দিতে পারেন। সেটা হলো স্যালাইনটার নাম হলো আপনার ব্লু কালার। এখানে দেখুন আমার সব ওষুধ, এখানে আমি আগের তো জানেন, অনেকেই জানেন বাজিগার পাখি ছিল, বাজিগার ওষুধ। এই যে গ্লাইড ভিট, এটার দাম বেশি না। এটা নিচ্ছে হলো আপনার সর্বোচ্চ বোধহয় 15 টাকা না 20 টাকা জানি নিয়েছিল, আমার ঠিক খেয়াল নাই। এটা একটু এটা কিন্তু স্যালাইন। আরেকটা স্যালাইন আছে, ওটা আমি ঠিক জানি না। আমি কিন্তু এটা পাখির আমি এটা খাওয়াই সবসময়। আপনি এটা খাওয়াইতে পারেন। এখন হলো আজকে আমি যেটার জন্য ভিডিও বানাইছি সেটা যে বললাম, একটু গ্লুকোজাইড দিবেন, গরম বেশি। আর এদের বিষয়ে একটু কথা বলি। সেটা হলো এরা 2জন জোড়া, কিন্তু ওরা টেম। হ্যাঁ, আপনারা এদেরকে চেনেন অনেকেই, কিন্তু ওদের এখনই ওরা ব্রিডিং করতে চায়। একজন মাঝে মাঝে দেখি একজন আরেকজনের উপর বসে থাকে, কানির মধ্যে এসে খালি বাইরে বসে রাবার রানী। তারপর এখানে যে এলবিনো আছে একটা, এলবিনোর জোড়াটা হলো, এলবিনোটা নতুন, বেশি দিন বয়স হয় নাই ওর। তারপরে এলো এই পাখিটার একটা কাহিনি বলি। এই পাখিটা আমি ছাইড়া দিয়েছিলাম, অসুস্থ হয়েছিল পাখিটা আমার, কারণ আমার বাজিকার পাখি নেই, একটাই পাখি ছিল। তো এই পাখিটা আমি ছাইড়া দিয়েছিলাম। এই পাখিটা ছাইড়া দেওয়ার কারণ হলো পাখিটা ছিল অসুস্থ, বেশি দিন হলে মারা যেত। তা আমি একটা কাজ করলাম, সেটা অসুস্থ বলতে ওদের ছিল হলো সবুজ পায়খানা ছিল। তখন আমার এক বড় ভাই বললো ওদেরকে কসমিক্স ওষুধটা খাওয়ার জন্য, কসমিক্স এবং ED3 ওষুধটা খাওয়ানোর জন্য। তো আমি কি করলাম, ওটা খাওয়াইলাম। পরে ধরেন 2 থেকে 3 দিনের মধ্যেই পাখি একদম সুস্থ। আমি তো পুরো অবাক, কী রে ভাই, পাখি আমি দিলাম ছাইরা, এই পাখি হয়ে গেল সুস্থ একদম। তো আমি এই সবুজ পায়খানা নিয়ে একটা মূল কারণ, এটা অনেকেরই সমস্যা হয় অনেক সময়। এই সম্পর্কে একটা ভিডিও ছাড়বো। আজকে এই পর্যন্ত ভিডিও। যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সামনে আরও নতুন ভিডিও আসবে লাভবার্ড পাখি সম্পর্কে। মেল ফিমেল কীভাবে চিনবেন, বিশেষ করে লাভবার্ড পাখি মেল ফিমেল চেনা অনেক কঠিন, এই সম্পর্কে একটা ভিডিও আসবেন। আজকে এই পর্যন্ত ভিডিও। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।